বন্ধুরা, আজ আপনাদেরকে দর্শন করাবো এমন এক তীর্থস্থান যা কেবল ধর্মীয় ভূমি নয়, এটি শক্তি, ভক্তি ও ঐতিহাসিক ঐতিহ্যের এক মিলন ক্ষেত্র। পুরাণ মতে শ্রী বিষ্ণু শিব ঠাকুরকে শান্ত করার জন্য যখন সতী মায়ের দেহ ৫১ খণ্ড করেছিলেন, তখন এই স্থানেই সতী মায়ের মহাকিরীট বা মুকুট পড়েছিল। একদম ঠিক, আজ আমরা দর্শন করব মুর্শিদাবাদের বিশ্ববন্দিত মা কিরিটেশ্বরীকে। এখানে ভগবতী মাকে দর্শন মানেই প্রতিটি ভক্তের অন্তরের শক্তি, সাহস ও শুদ্ধতার জাগরণ। অসাধারণ আমাদের এই তীর্থভূমি দর্শনের অভিজ্ঞতা। তাহলে চলুন বেরিয়ে পড়ি মুর্শিদাবাদে পৌঁছানোর জন্য। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে সকাল ৬টা ৫-এ 13177 জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল ৫টা ৩৫ মিনিটে। রেল লাইনের ধারের প্রকৃতির দিকে চোখ রেখে এগিয়ে চলেছি। আমরা চলেছি আজিমগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে। রেল লাইনের দুধারের বিঘার পর বিঘা এই যে চাষের জমিগুলো রয়েছে, আমার খুব ভালো লাগে দেখতে। কলকাতা থেকে কিরিটেশ্বরী মায়ের মন্দিরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটারের মতন। একের পর এক সবুজ চাষের ক্ষেতকে পেছনে ফেলে এগিয়ে চলেছি। দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করলাম আকাশটা কিছুক্ষণের মধ্যেই কেমন যেন মেঘলা হয়ে এলো। এই মেঘলা ওয়েদারে আবার পথ চলা শুরু করলাম আমরা। ঠিক 10টা 38 মিনিটে ট্রেন আজিমগঞ্জ রেল স্টেশন এসে পৌঁছালো। আজিমগঞ্জ স্টেশনটা দেখলাম বেশ বড়। এই স্টেশনটা 1863 সালে নলহাটি আজিমগঞ্জ শাখা থেকে কিন্তু চালু করা হয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে আসার জন্য আমরা এগিয়ে চললাম। কিরিটেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য এখান থেকেই টোটো পাওয়া যায়। এগিয়ে চললাম টোটো ধরার জন্য। কিছুক্ষণ দাঁড়াতেই টোটোতে ৫ জন হয়ে যেতেই ছেড়ে দিল টোটো। আজিমগঞ্জ স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ৯ কিলোমিটারের মতন। প্রত্যেকে ভাড়া নিল ৩০ টাকা করে। দুধারের বড় বড় গাছেদের মধ্যে দিয়ে এগিয়ে চলল আমাদেরকে নিয়ে টোটোওয়ালা দাদা। গ্রাম্য রাস্তার দুধারের পরিবেশ বেশ ভালো। কিছুক্ষণ আসার পর ডান দিকে একটা আমের বাগান পড়ল। জানেন, এই মায়ের কাছে আসার ইচ্ছা ছিল, তবে আগ্রহটা বাড়ল তীর্থভূমি চ্যানেলের ভিডিওটা দেখে। আমি জানতাম না এখানে একই মায়ের 3টে মন্দির আছে। তাই আমার ইচ্ছা 3টে জায়গাতে আমরাও যাব এবং আপনাদেরকেও নিয়ে যাব সবগুলোতে। সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। কখনো দুধারে জলাশয়, আবার কখনো চাষের জমি। এইগুলো দেখতে দেখতেই আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ দিয়ে চলেছি। নির্মল বাতাস বইছে চারদিকে। রাস্তার দুধারে বিঘার পর বিঘা চাষের জমি। এই এলাকায় বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না। এমন পরিবেশ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে এখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা কিন্তু বেশ কঠিন। এই ডান দিকটা তাকিয়ে দেখুন, বড় একটা পুকুরকে ঘিরে কত গাছেরা রয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বেশ দ্রুত গতিতে আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছে টোটোওয়ালা দাদা। শহর থেকে এসে এত সুন্দর গ্রামের প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু ২-১টা দিন বেশ ভালোই লাগে। সবচেয়ে মন কাড়ে এখানকার বিশুদ্ধ বাতাস, কোলাহলমুক্ত শান্ত নিরিবিলি পরিবেশ।
আধ ঘন্টার মতো আসার পর আমরা নেমে পড়লাম টোটো থেকে মন্দিরের সামনে। মাটির পথ ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে যাবার পথে পুজোর ডালার উপকরণের দোকান আছে। 51 টাকা থেকে ডালা পাওয়া যায়। মন্দির চত্বরে ঢুকেই প্রথমে পড়ল লাল রঙের একটা মন্দির। 5টি খিলানযুক্ত মন্দিরটা। মন্দিরের ওপরের নকশাটা কিছুটা ইসলামিক নকশার মতোই মনে হলো। ধীরে ধীরে ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। ঢুকে দেখলাম বেদিতে মা শিলাতে পূজিত হচ্ছেন। আমিও পড়েছিলাম এই মন্দিরে কোনো মূর্তি নেই, বড় বেদির ওপর ছোট্ট কৃতে পূজিত হন মা। পুরোহিত মশাইয়ের গুছিয়ে নিতে নিতে আমি ফাঁকা দেখে মন্দির পরিক্রমায় বেরালাম। জানা যায় কিরিটেশ্বরী মায়ের মন্দির 1000 বছরেরও বেশি পুরনো। এই মায়ের গুরুত্ব পুরাণে কিন্তু অপরিসীম। এবারে সবার সাথে পুজোতে অংশগ্রহণ করলাম। এখানে মা বিমলা রূপে পূজিত হন। ভালোভাবে পুজো দিয়ে মায়ের দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। পুরাণ মতে দেবী সতীর দেহত্যাগ করলে ভোলানাথ দুঃখে শোকে সতীর দেহ কাঁধে নিয়ে যখন তাণ্ডব শুরু করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ্ণুদেব সতী মায়ের দেহকে খণ্ড করার সময় এই স্থানে মায়ের মুকুট পড়েছিল। তাই স্থানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে অনেক জায়গাতে এই স্থানকে শক্তিপীঠ হিসাবে উল্লেখ করা হয়েছে। এই জায়গাতে যেহেতু দেবীর কোনো অঙ্গ পড়েনি, তাই অনেকে এই স্থানকে তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান বা উপপীঠ বলে থাকেন। জানা যায় ভাগীরথী নদীর তীরে কিরিট গ্রামে কিরিটেশ্বরী মায়ের জন্য পাকাপোক্ত মন্দির গড়ে তোলেন নাটোরের রানী ভবানী। 1905 সালে এই প্রাচীন মন্দির ধ্বংস করেন বিধর্মীরা। এরপর 19 শতকের লালগোলার রাজা দর্পনারায়ণ বর্তমানের এই মন্দির পুনর্নির্মাণ করেন। এই মন্দির স্থানীয়দের কাছে মহিষাসুর মর্দিনী নামেও বেশ পরিচিত। জেনে এসেছিলাম এই মন্দির চত্বরেই আছে বিমলা মায়ের ভৈরব সম্বর্ত। এবারে মহাদেব দর্শনের জন্য এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে চলে এলাম ভৈরব মন্দিরের কাছে। তালা বন্ধ, তাই গ্রিলের ফাঁক থেকে ভোলানাথকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মহাদেব দর্শনের পর এবারে এগিয়ে চললাম এখানকার আর একটা কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে। আপনাদের আগেই জানিয়েছিলাম এখানে 3টি মন্দির আছে। 2টো আছে এই মন্দির চত্বরেই। আমরা যে মন্দিরে পুজো দিলাম ঠিক তার পাশেই আছে আরেকটা মন্দির। প্রতিটা মন্দিরের প্রত্যেক পুরোহিতই দাবি করেন সেখানেই মায়ের সঠিক কিরিটটা রয়েছে। মন্দিরের ভেতর থেকে কাঁসর ঘণ্টার শব্দ আসছে। বুঝলাম মায়ের পুজো চলছে। ভালো সময়ে এসেছি। এখানে মায়ের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে বেদিতে। খুব সুন্দর সাজানো রয়েছে মা বিমলাকে। ভীষণ ভালো লাগছে দেখতে। মন্দির চত্বরটা বেশ কিছুক্ষণ বসে রইলাম। প্রথম মন্দিরেই পুজোর ডালা নিয়ে ঢুকেছিলাম, তাই ওখানেই পুজো দেওয়া হয়েছে। এখানে পুরোহিত মশাইয়ের পুজোতে কিছুক্ষণ দেখার পর মাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। এখানকার মন্দির চত্বরে বেশ কয়েকটা মন্দির রয়েছে। এই হলো জলেশ্বর শিব মন্দির। গর্ভ মন্দিরে দেখলাম অনেকটা অবহেলাতেই রয়েছে কিন্তু এই শিবলিঙ্গ। এবারে আপনাদেরকে নিয়ে যাব কালীসাগরে। মন্দির থেকে কিছুটা সামনের দিকে এলেই দেখতে পাবেন কালো সাগর দিঘি। বেশ বড় একটা জলাশয়। প্রচলিত আছে এই জলাশয়টা এখানে তৈরি করিয়েছিলেন বিশ্বাসঘাতক মির্জাফর। বিশ্বাস করুন, কথাটা শুনে আপনাদের মতো আমিও চমকে উঠেছিলাম। কোনো বিধর্মী এই হিন্দু ধর্মীয় স্থানে দিঘি তৈরি করেছে পুজোর জন্য, এটা জেনে। তবে বিষয়টা সত্যি। ইংরেজ সরকারের সাথে হাত মিলিয়ে মির্জাফর ভারতবাসীর সাথে যে চরম বিশ্বাসঘাতকতা করেছিল, তার ফলস্বরূপ ভয়ঙ্কর কুষ্ঠরোগ হয় তার। অসহ্য যন্ত্রণায় বিছনাশয্যায় অবস্থাতেই তার হিন্দু দেওয়ানের পরামর্শে এই কিরিট মায়ের চরণামৃত পান করে
তিনি কিছুটা যন্ত্রণা থেকে মুক্তি পান। তখন তিনি মায়ের মন্দিরের পূজার্চনা করার জন্যই এই দিঘি খনন করান। দিঘির তীরে দাঁড়িয়ে চারদিকটা দেখে নিলাম। এই দিঘির পাশেই একটা শিব মন্দির রয়েছে। বেশ বড় এলাকা জুড়ে গড়ে উঠেছে কিন্তু এই কিরিটেশ্বরী মায়ের মন্দির। এবারে মেন মন্দির চত্বর থেকে আরো একটু ভেতরের দিকে এগিয়ে গেলাম। সামনেই একটা প্রাচীন ভাঙ্গা চোরা শিব মন্দির রয়েছে। ভেতরে শিবলিঙ্গও রয়েছে এখনো। কিন্তু একবার মন্দিরটাকে ভালো করে দেখুন, গাছেরা কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মন্দিরটাকে। আমার তো দেখে মনে হচ্ছে একে অন্যের আত্মার আত্মীয়। এই চত্বরে বেশ অনেকগুলো ভাঙাচোরা মন্দির রয়েছে। এই জায়গাটা এমনই জঙ্গলাকীর্ণ যে মন্দিরগুলোর কাছে যেতে ভয় করবে। বোঝাই যাচ্ছে অতীতে এইসব মন্দিরে পূজার্চনা করা হতো। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকার রিস্ক না নিয়ে চারদিকটা ভালো করে চোখ বুলিয়ে চলে এলাম মন্দির চত্বরে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, প্রতিদিন এই মন্দিরে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা নেই। তবে মন্দির কর্তৃপক্ষ থেকে আমায় একটা নাম্বার দিল। আগের দিন জানালে ওনারা ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা এলে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। কিরিটেশ্বরী মায়ের এই মন্দির চত্বরটা ভালো করে দেখে নিলাম। আশা করি বন্ধুরা ভালো লেগেছে আপনাদের কিরিটেশ্বরী মায়ের দুটো ভিন্ন রূপ সহ সমগ্র মন্দির চত্বর দর্শন করে। এবারে এই মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম মায়ের তৃতীয় মন্দির দর্শনে। এই মন্দির থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত ওই তৃতীয় মন্দির। ওই মন্দিরের নাম গুপ্ত কিরিটেশ্বরী মায়ের মন্দির। হাঁটা পথের দূরত্ব, গ্রাম্য জীবনযাত্রা দেখতে দেখতে এগিয়ে চলেছি। স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে মিনিট 5-এর মধ্যেই চলে এলাম গুপ্ত মন্দিরের কাছে। হাঁটতে হাঁটতে টাইলসের বাঁধানো রাস্তাটা ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই যে মন্দিরের গেটের কাছে চলে এসেছি। ছোট্টর মধ্যে গেটটা কিন্তু বেশ সুন্দর দেখতে এবং নতুনত্বের ছোঁয়া রয়েছে কিন্তু চারদিকে। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। বেশ ঝাঁ চকচকে এই গুপ্ত মন্দির চত্বর। এই লাল রঙের ছোট্ট মন্দিরটাই হলো এখানকার মায়ের মূল মন্দির। গর্ভ মন্দিরে পুরোহিত মশাই পুজো করছেন দেখলাম। তার অনুমতি নিয়েই ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। দেখলাম এখানকার বড় একটা বেদির ওপর লাল চেলি দিয়ে ঢাকা, তার ওপর বেশ বড় একটা মুকুট রয়েছে। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জানলাম এখানেই রয়েছে মায়ের প্রকৃত কিরিট, এই বেদির নিচেই রয়েছে সেটা। ওনার মতে আগের মন্দির চত্বরে আমরা যেখানে বিমলা মায়ের সুন্দর মূর্তিটা রয়েছে ওটাই ছিল মায়ের আদি মন্দির। ওখানে মায়ের কিরিট একসময় শিলারূপেই ছিল। কিন্তু মুর্শিদ কুলি খাঁ যখন মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করেন তখন মুসলিমদের হাত থেকে মায়ের কিরিট রক্ষা করার জন্য এই মন্দির চত্বরে লুকিয়ে রাখা হয়েছিল একসময়। পরবর্তীকালে এখানেই সেই কিরিট থেকে যায় এবং এখানকার স্থানীয়রা মন্দির তৈরি করে দেন। সত্যিকারের কিরিটেশ্বরী মায়ের মন্দির এটাই। প্রথম মন্দিরটা যেখানে সাধারণত পুজো দেন সকলে আমার মতন, ওটা হলো নাকি পঞ্চমুণ্ডির আসন সাধকদের। এই অঞ্চলে অতীতে তন্ত্র সাধনার জন্য বেশ উল্লেখযোগ্য ছিল। মন্দির চত্বরে ভোলানাথের মন্দিরও রয়েছে। ভাবলাম গুপ্ত মন্দিরের কথাগুলো আমি আগেও জেনেছিলাম, কিন্তু টোটো চালক দাদারা কিরিটেশ্বরী মায়ের মন্দির হিসেবে এই মন্দিরের কাছেই দাঁড় করান। সকলে প্রথমে ওই মন্দিরগুলোতেই আসেন। মজার ব্যাপার হলো প্রতিটা মন্দিরের গর্ভগৃহে ঢুকেই আপনার ভালো লাগবে। সত্যি মায়ের কিরিট কোন মন্দিরে আছে তা সাধারণ ভক্তদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে আমার মনে হয় মা তো সর্বত্র বিরাজ করেন। মায়ের কাছে আসতে পেরেছি এটাই অনেক বড়। মন্দির চত্বর ভালোভাবে ঘুরে দেখে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকের এই কিরিটেশ্বরী গ্রাম ঘুরে
এখানকার 3টে কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করে আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লেগেছে। আমি তো ভীষণ শান্তি পেয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব। মন্দির চত্বরের কাছে একটা জলাশয় আছে। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মেন রাস্তার দিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখলাম বাস চলে এসেছে। উঠে পড়লাম বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকে যাত্রার অনেক স্মৃতি নিয়ে বাসে করে ফিরে চলেছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ওখান থেকে ট্রেন ধরে ফিরব বাড়ি। সকলে ভালো থাকবেন, এইভাবে প্রতি ভিডিওর সাথে থাকবেন এই আশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।